আসুন রায় সাহেব, বসুন। না না, ঠিক আছে। আপনি কার্তিকের সাথে কথা বলেছেন? জীবনে আজ পর্যন্ত কোনোদিন আমার নিজেকে কখনো এতটা অসহায় মনে হয়নি। আমি হাজার ইচ্ছে থাকলেও কার্তিককে কিচ্ছু বলতে পারবো না। যদি জানতে পেরে যায় যে আপনি এত বড় একটা ধার দিয়ে আমাদের সাহায্য করেছেন, তো ওর মনে হবে যে এই ধারের জন্যেই আমি ওকে নন্দিনীকে বিয়ে করার জন্য এতটা জোরাজুরি করছি। আমার অভিজ্ঞতা, এমনিতে আমি দেখেছিও, এরকম সম্পর্কের বাঁধন খুব বেশি দিন থাকে না। ঠাকুর সাহেব, আমি আপনার সব কথা আমি বুঝতে পারছি, আর এই কথায় আমি একমত। কিন্তু আমি আমার মেয়ের সুখের জন্য অন্যভাবে চেষ্টা করে দেখতে পারি। চাইছি যে আপনি কার্তিককে একটু বোঝান যে সম্পর্ক এমনভাবে ভাঙা যায় না। আমি ওর সঙ্গে কথা বলবো। আপনি রায় সাহেব, আপনি ব্যাস কাঞ্চনের বিয়ে অব্দি একটুখানি অপেক্ষা করুন। আমি ওর সঙ্গে কথা বলবো, আমার মনে হয় ও আমার কথাও শুনবে। আর যদি তারপরও না মানেন, তাহলে আমার যা কিছু আছে, আমার জমি জায়গা যা কিছু আছে আমার নামে আছে। আপনি বিশ্বাস করুন, আমি সবকিছু আপনার নামে করে দেবো। শ্যামদা, শ্যামদা, এটা নিয়ে গিয়ে বাইরের অতিথিদের দিন। আর কোনো হুকুম আমার জন্য? না না, আপনি ছাড়ুন, আমি নিজেই নিয়ে যাচ্ছি। এ কি, একটু কাজ করতে দাও না। আমি ঠিক করে নিয়েছি, বিয়ের পরে তুমি কোনো কাজ করবে না, সবকিছু আমি করব। আমি নিজে হাতে রান্না করে তোমাকে খাওয়াবো। আরে দাদাবাবু, আজ আপনি এই রান্নাঘরে কেন? হ্যাঁ, আমি ওই চায়ের জন্য এসেছিলাম। হ্যাঁ, দিদিমণি, আপনি আমায় ডেকেছেন? এটা আর ওটা দুটোই বাইরের অতিথিদের দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। এবার আপনি যান এখান থেকে। এইভাবে কি দেখছেন? খোলা চোখে স্বপ্ন দেখছি তোমাকে নিজের বউ রূপে। আমি গিয়ে
বাইরের অতিথিদের চা দিয়ে আসি। দাদা, দাদা, বাস তুমি আর একটু অপেক্ষা করো। তাছাড়াও আজকের পর তো সবকিছু পাল্টে যাবে। দাদা, আমি তোমাকে আর সুমনকে নিয়ে খুব খুশি। আমিও খুব খুশি। ও, তো বোনের থেকে আলাদা হওয়ার কোনো দুঃখ নেই? না পাগলি, তোর কথা খুব মনে পড়বে। সত্যি? সত্যি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজ জানাতে চলেছি যে আজকের এই বাড়ির বড় ছেলে আর আমার বড় দাদা তন্ময় সিংহ। বাহ 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 বাহ। কি সুন্দর লাগছে তোমাকে তন্ময়। তোমার আমারই না নজর লেগে যায়। দিদি, তুমি তৈরি হবে না? দেরি হয়ে যাচ্ছে। আরে আমি তো ভুলেই গিয়েছিলাম, আমি এক্ষুনি আসছি। খুব সুন্দর লাগছে। দেখিস, জয় চোখের পাতাই ফেলবে না। নজর তো তোর উপর থেকেও সরছে না। ফোন। ঠাকুর সাহেব, মালা বদলের জন্য কনেকে ডেকে নিন। মালা বদলের জন্য তুমিও দাঁড়িয়ে যাও।
বরমালা দিয়ে দাও। ओम सुमुखश्चैकदन्तस्य कपिलयोगज कर्णकः लंबोदरस्य विकटो विघ्नाशो विनायकः धूम्रकेतुर्गणात्। কন্যাদানের জন্য চলে আসুন। এর বড় বোন এসে গাঁটছড়া বাঁধবে। বোনের হাত বরের হাতে দিয়ে দিন। এবার 7 পাকের জন্য আপনারা দাঁড়িয়ে পড়ুন। তোমরা দুজন সদা সুখে থাকো। ঠাকুর সাহেব, বলুন। জয় আর কাঞ্চনের বিবাহ সম্পন্ন হয়েছে। কিছুক্ষণ পরেই বিদায়ও হয়ে যাবে। এই বাড়ি থেকে কাঞ্চনের বিদায়ের আগে আপনার কাছে আমি পণ হিসেবে আপনার কাছে আরো কিছু চাই। আপনি আদেশ করুন, আমি আদেশ রাখার চেষ্টা করব। ভেবে দেখুন, যেটা আমি চাইব সেটা কি আপনি দিতে পারবেন? আপনি বলেই দেখুন না, আমাদের বোন আমাদের চোখের মণি, আর এখনো আপনাদের পরিবারের একজন। তাই ওর খুশির জন্য আর আপনার মানের জন্য আমরা আপনার সব ইচ্ছা পূরণ করব। আমাদের প্রতি এই সম্মানের জন্য অসংখ্য ধন্যবাদ। আমি এটাই আশা করেছিলাম। আমার বড় ছেলে তন্ময়ের সাথে সুমনের বিয়ে দিতে চাই। সুমনের বিয়ে দিতে চাই। সুমনের বিয়ে দিতে চাই। আমি সুমনকে আমার পরিবারের বড় বৌমা করতে চাই।
আপনি কি বলছেন? আপনি সুমনকে আপনাদের বাড়ির বৌমা করতে চান? দেখুন, আপনাদের সমস্ত ইচ্ছে, সমস্ত চাওয়া আমরা মেনে নিতে রাজি, কিন্তু আপনি হঠাৎ করে এটা কি চাইলেন? দেখুন, আমি আপনাদের অবাক হওয়ার কারণ বুঝতেই পারছি। সত্যি কথা বলতে আমরাও এটার পক্ষে ছিলাম না, কিন্তু সন্তানের খুশিতেই আমাদের খুশি। যখন আমি দেখলাম যে সুমন আর তন্ময় একে অপরকে পছন্দ করছে, তখন ভাবলাম এটাই ভালো হবে যে ওদের 4 হাত আমরা এক করে দিই। দেখুন ঠাকুর সাহেব, আমরা সংস্কার মানি, কুসংস্কার নয়। তাই জন্য আমি ভাবলাম যে সুমন নিজে যেটা আপনাদের বলতে পারছে না, সেটা আমি আপনাদেরকে বলি। ভাগ্য এর সাথে পরিহাস করেছে। এত ছোট বয়সে ওর সমস্ত খুশি কেড়ে নিয়েছে। যে বয়সে অনেক কিছু করার ইচ্ছে হয়, সেই বয়সেও বিধবা হলো। যদি তন্ময় আর সুমন একে অপরের খুশি হতে পারে, তাহলে এতে আপত্তি কোথায় ঠাকুর সাহেব? বেহান, আপনি আপনার কথা বলে দিয়েছেন, আর আমি আপনার কথা শুনেও নিয়েছি, কিন্তু আমি ক্ষমা চাইছি। আপনার এই ইচ্ছেটা পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি আর যা ইচ্ছে তাই চেয়ে নিন, আমি না করব না। কিন্তু সুমন আমাদের বাড়ির বৌমা, এটা তত্ত্বের সামগ্রী নয় বেয়ান। আর যেখানে আপনি বলছেন যে সুমন তন্ময়কে পছন্দ করে, তা আমার মনে হয় এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। কিন্তু সুমনের তন্ময়ের প্রতি যে সহানুভূতি আছে, যেটাতে আপনি একবারে ভুল অর্থ তৈরি করেছেন। কি সুমন, মা আমি ঠিক বলছি তো?